إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্র মসজিদে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরা আলে ইমরানের আলোকে উহুদের যুদ্ধ। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 121 নম্বর আয়াত থেকে 179 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে উহুদের যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আয়াত অবতীর্ণ করেছে। যদিও এর মধ্যে বাইরেরও কিছু হুকুম আহকাম বর্ণিত হয়েছে, কিন্তু বেশিরভাগ আয়াতগুলোই 121 থেকে 179 মধ্যে উহুদের যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্রিক। আমরা সরাসরি আলাদাভাবে উহুদের যুদ্ধের ঘটনা তুলে ধরবো এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলতে থেকেছেন 121 থেকে আমাদের যতদূর সম্ভব হবে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করব। সংক্ষিপ্ত কথা এতটুকু যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল মদিনা থেকে অনেক দূরে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, যেটা লোহিত সাগর, যেটা জেদ্দার পাশে আছে, যেটা ইয়াম্বু নামক শহরের পাশে আছে। তো এই সাগর মদিনা থেকে 200-300 কিলোমিটার ইয়াম্বুর দিকে গেলে এই সাগর আছে। তো সেখানে হয়েছিল বদরের যুদ্ধ। আর উহুদের যুদ্ধ হয়েছিল একদম মদিনায়, উহুদ পাহাড়ের পাশে। বদরের যুদ্ধের পরাজয় থেকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই মূলত উহুদের যুদ্ধ সংঘটিত হয়। কেননা বদরের যুদ্ধে মক্কার কুরাইশদের সবচেয়ে বড় সর্দার আবু জাহেলের মৃত্যু হয় বদরের যুদ্ধে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তার স্থলাভিষিক্ত দায়িত্বশীল আবু সুফিয়ান, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তারাই মূলত এই প্রতিশোধ স্পৃহায় মদিনায় আক্রমণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের ঘটনার বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছে। মহান আল্লাহ বলেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা, যখন আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে গেছিলেন, তুবাউবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, এবং মুমিনদের যুদ্ধের জায়গা সাজিয়ে দিচ্ছিলেন। তো স্মরণ করুন সেই সময়ের কথা, যখন বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে কুরাইশরা মদিনায় এসে পৌঁছেছিল এবং মদিনার সাহাবীদের সাথে আপনি পরামর্শ করছিলেন যে আমরা এই যুদ্ধ কিভাবে মোকাবেলা করব। তখন একদল সাহাবী পরামর্শ দিচ্ছিল যে আমরা মদিনার মধ্যে অবস্থান করব। তারা যখন মদিনায় প্রবেশ করবে তখন মদিনার অলিতে গলিতে, বাড়ির ছাদে, ঘরের ভিতর থেকে আমরা চোরাগোপ্তা হামলার মাধ্যমে তাদেরকে পরাজিত করব। এই পরামর্শদাতাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন উবাই, নিজেও মুনাফিকদের সর্দার। আর একদল তরুণ ও যুবক সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তাদের জোশ এবং আবেগ অনেক বেশি ছিল। তারা চাচ্ছিল এই যুদ্ধটা মদিনার বাইরে হোক এবং আমরা তাদেরকে আরো ভালোভাবে মোকাবেলা করি। তো আপনি যখন তাদের এই দ্বিতীয় সিদ্ধান্তে একমত পোষণ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ কিভাবে মোকাবেলা করবেন তা নিয়ে সাহাবীদের সাথে পরামর্শ করছেন। এটা একটা শিক্ষার জিনিস। উনি চাইলেই বলে দিতে পারতেন যে আমরা এটা করবো না। সাহাবীদের মতামত নিয়ে উনি একটা ফাইনাল করলেন, ঠিক আছে আমরা বাইরে যুদ্ধ, মদিনার বাইরে বের হব।
এই সিদ্ধান্ত যখন আপনি ফাইনাল করলেন, তুবাউউল মুমিনিনা মাকআদাল কিতাল, তখন মুমিনদের সাথে আপনিও ঘর থেকে বের হয়েছেন। ওয়াদাউতা মিন আহলি, যুদ্ধের উদ্দেশ্যে আপনি ঘর থেকে বের হয়েছেন, মুমিনেরাও বের হয়েছে। আর উহুদ পাহাড়ের পাশে কে কোথায় দাঁড়াবে, কে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে, তার দিক নির্দেশনা আপনি দিচ্ছেন। এবং এই দিক নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম একটি দিক নির্দেশনা ছিল যে উহুদ পাহাড়ের পাশে আর একটা ছোট্ট পাহাড় আছে, জাবালে রুমাত। এই জাবালে রুমাত নামক পাহাড়ে আপনি 40 জন তীরন্দাজকে তীর সহ তার সেখানে পাহারা দেওয়ার আদেশ দিলেন, এবং এই মর্মে আদেশ দিলেন যে মুসলমানেরা জয়লাভ করলেও তারা এই জায়গা ছাড়তে পারবে না। এইভাবে তিনি তার সেনাবাহিনী বন্টন করছিলেন। আর উহুদ পাহাড়কে পিছনে রাখলেন এই জন্য যে বাই চান্স যুদ্ধে যদি পরাজয় আসে, তাহলে পাহাড়ে উঠে আশ্রয় নেবেন। তখন নিচে থেকে শত্রু উপরের দিকে উঠতে চাইলে তীর দিয়ে আঘাত করলে শত্রুর জন্য উপরে ওঠা কঠিন হবে। তাহলে পিছনে পাহাড় থাকলে আশ্রয় নেওয়া সহজ হবে। আর রুমাত পাহাড়ে তীরন্দাজ রাখা হলো এই জন্য যে মক্কার যেই দিক থেকে কাফেররা আসতেছে, ওই দিকে যদি আমরা যুদ্ধে জয়লাভ করে এগিয়ে যেতে থাকি, তাহলে পিছনের এই এরিয়া যে খালি হবে, উহুদ পাহাড় অতিক্রম করে তো কেউ আসতে পারে না। কিন্তু এই ছোট্ট পাহাড় এবং উহুদ পাহাড় আর ছোট পাহাড়ের মাঝের যে উপত্যকা আছে, এটি দিয়ে পিছন থেকেও কেউ চলে আসতে পারে। সেটাও যেন সম্ভব না হয়, এই জন্য সেখানে আপনি 40 জন তীরন্দাজকে থাকার নির্দেশ দেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ এগুলো সব শুনেছেন এবং সব জানেন। পরামর্শ সভায় কে কি বলেছিল, কার অন্তরে কি ছিল, সবই আল্লাহ শুনেছেন এবং জানেন। এবং এই আয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা, মানে ঘরে বসে থাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মোকাবেলা করছেন পূর্ণ প্রস্তুতির সাথে। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি যদি নেওয়া সম্ভব হয় তিনি নিচ্ছেন। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তো যখন তোমরা রওনা দিলে মদিনা থেকে উহুদের দিকে, এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে 300 জন মুনাফিক তোমাদের দলত্যাগ করে মদিনায় ফিরে গেল যুদ্ধ করবে না মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন 1000 যোদ্ধা সহ। কিন্তু পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই সহ 300 জন ফিরে গেল, তাহলে বাকি থাকলো 700 জন। এই 300 জনের ফিরে যেতে দেখে মুমিনদের দুটো গোত্র, বানু সালামা আর বানু হারিসা, আল্লাহ কোরআনে বলছেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম, মুনাফিকদের 300 জনের ফিরে যেতে দেখে তোমাদের মুমিনদের দুটো গোত্র আন তাফশালা, তাদের অন্তর দুর্বল হয়ে গেছে। এরা এখন চিন্তা করতেছে, আমরা কি সত্যি যুদ্ধ করব, না আমরাও মুনাফিকদের সাথে পিছু টানবো? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো, না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে থাকবো? তো তাদের অন্তরের এই দুর্বলতার কথা আল্লাহ কোরআনে অবতীর্ণ করে বলছে। তারা কিন্তু এই দুর্বলতা বাহিরে প্রকাশ করে, তাদের ভিতরে তখন চলতেছে যে যেহেতু আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গেল 300 জন সহ, তো এখন যুদ্ধে যদি পরাজয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তো থাকবো না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যাবো? তখন আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুহুমা, আল্লাহ তাদের ওয়ালি হিসেবে, মুমিনদের অভিভাবক হিসেবে তাদের অন্তরকে স্থির করে দিলেন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে তার উপরেই ভরসা করা। হঠাৎ যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পরিবেশ চেঞ্জ হয়ে গেলে তাৎক্ষণিক ভীত, সন্ত্রস্ত এবং হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওলি এবং অভিভাবক হিসেবে মেনে নিয়ে তার উপরেই ভরসা করা উচিত। আর তোমরা আজকে উহুদের যুদ্ধে মুনাফিকদের 300 জনের পলায়নের দৃশ্য দেখে এবং তোমাদের অন্তরে যে দুর্বলতা কাজ করছে, এটা দেখে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন,
ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, তোমরা এর চেয়ে বদরে আরো দুর্বল ছিলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আজ থেকে 1 বছর পূর্বে বদরের যুদ্ধের সময় তোমরা এখন যা আছো তার চেয়ে বেশি দুর্বল ছিলে, আর আল্লাহ তোমাদেরকে বদরে বিজয় দিয়েছে। ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা আজকের উহুদের দিনের চেয়ে দুর্বল বেশি ছিলে, তখন আল্লাহ তোমাদের বিজয় দিয়েছে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো যে একটা যুদ্ধে বিজয় হয়েছে। তো মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার মানুষের পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়। যখন মানুষ মনে করে আমি তো জিতবই, তখন মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার পদস্খলনের কারণ হয়ে যায় তারা। এই জন্য আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায়ের রাস্তাই হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে সতর্ক থাকা। বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হয়নি, বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হবে না। আল্লাহর আনুগত্যে যদি অটল থাকতে পারো শুকরিয়া আদায়ের মাধ্যমে, বিজয় হবে। তারপরে আল্লাহ আরো বলছেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। হে নবী, আপনি যখন মুমিনদের বলছিলেন এরকম ভয়াবহ সময়ে, কিছু মুফাসসিরিন ইকরাম লিখেছেন উহুদের ঘটনাবলী বর্ণনার মধ্যে এই আয়াত দুটো মূলত বদরের যুদ্ধের আয়াত, আর কেউ বলেছেন যে না, উহুদের যুদ্ধেরই আয়াত। তো আল্লাহ নবী কি বলছিল মুমিনদের যখন তারা ভীত সন্ত্রস্ত এবং হতাশ ছিল? তখন তিনি বলছিলেন আলা ইয়াকফিয়াকুম ওয়া ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, হে মুমিনরা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আকাশ থেকে 3000 ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করবে? কি 3000 ফেরেশতা? ওই 3000 ফেরেশতার বর্ণনা আল্লাহ পরের আয়াতে দিচ্ছেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, আল্লাহ বলছেন যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, আর মক্কার মুশরিক কুরাইশদের পক্ষে আরো যদি কোনো বাহিনী এসে যুক্ত হয়, ইনস্ট্যান্ট, হোক বদরের যুদ্ধের ঘটনা অথবা হোক উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহ বলতেছেন যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো এবং ইনস্ট্যান্ট মক্কার কুরাইশদের সাহায্যে নতুন কোন বাহিনী এসে যুক্ত হয়, আর যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ 3000 নয়, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা 5000 যুদ্ধাস্ত্রে সুসজ্জিত ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করবে। মুসাওবিমিন মানে হচ্ছে প্রশিক্ষিত এবং যুদ্ধাস্ত্রে সুসজ্জিত, যারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবতীর্ণ হবে এবং যুদ্ধের প্রশিক্ষণ পাবে। মুসাওবিমিন। শর্ত দুটো কি? ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবরের গুণ অর্জন করতে পারো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আজকের জুমার পরে যদি আপনার কখনো সূরা আলে ইমরান পড়ার সুযোগ হয়, বুঝে, তাহলে দেখবেন এই দুটো শর্তের কথা উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ 5 থেকে 6 বার ব্যবহার করেছে। যে 121 নম্বর আয়াত থেকে আমি পড়া শুরু করেছি, তার পূর্বের আয়াত 120, ওখানেও বলেছে যে তাসবিরু ওয়া তাত্তাকু, এবং যদি সামনে পৌঁছতে পারে 179 পর্যন্ত, তো আরো কয়েকবার আসবে জুমার সময়ের মধ্যে যদি পৌঁছতে পারে। আর না পৌঁছতে পারলে আপনারা পড়ে নেবেন কি তাসবিরু ওয়া তাত্তাকু, দুটো শর্ত পূরণ করার কথা আল্লাহ বলছেন, সবর, তাকওয়া। এবং এই দুটো জিনিস যে কোনো বিজয়ের জন্য, নেতা হওয়ার জন্য, দায়িত্ব গ্রহণের জন্য, উম্মতের পুনরুত্থানের জন্য এই দুটো গুণের বিকল্প নাই। সবর কি? সবর মানে বিপদে পড়ে ধৈর্য ধারণ। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ এটা সবর নয়। বিপদে পড়ে ধৈর্য ধারণ সবরের একটা অংশ, কিন্তু সবরের মূল অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নিজেকে ধরে রাখতে পারা।
যেমন একটা মুরগিকে যদি আপনি আমাদের গ্রামের ভাষায় বলে টোপা, টোপা দিয়ে যদি ঘিরে রাখেন, তাহলে এটা হলো আরবিতে ওই মুরগিকে আপনি সবার আটকে রেখেছেন, সবর করে রেখেছেন, আটকে রেখেছেন। তো দুইটা জিনিসের উপর আটকে থাকা, এক, চিন্তা করছেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন, এক আয়াত হলো, আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছে সূরা ইখলাস হলো। তো কতদিন নিজেকে এই সিদ্ধান্তের উপর ধরে রাখতে পারছেন? সবর, 5 ওয়াক্ত সালাত আদায় করব অথবা জামাতে আদায় করব, কতদিন এই সিদ্ধান্তের উপর, এই আমলের উপর আপনি নিজেকে ধরে রাখতে পারছেন? যে এই সিদ্ধান্তের উপর, মানে সৎ আমলের উপর ধারাবাহিকভাবে অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবে, সে সবরের গুণ অর্জন করেছে। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ সবর নয়, একটা ভালো আমল করব, নিয়াত করলাম আর নিজেকে ওটার উপর ধারাবাহিকভাবে ধরে রাখলাম, অল্প হলো। 2 নম্বর সবর কি? চিন্তা করলাম যে আজ থেকে আর কোনো গান শুনবো না, কোনো অশ্লীল দৃশ্য দেখবো না, গীবত করবো না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট খাবো না। কতদিন আমার এই শপথের উপর আমি নিজেকে ধরে রাখতে পারতেছি? তাহলে 2 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। আর 3 নম্বর হচ্ছে বিপদে আপদে করে ধৈর্য ধারণ সবর। এই হলো সবরের গুণ। এবং সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন এই আদেশ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, শুধু ধৈর্য ধারণ করিও না, তোমার বিপরীতে যে, যেমন গ্রামগঞ্জে যখন খেলা ছিল কিতকিত খেলা, তো কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে, অথবা পানিতে কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রেখে ডুবে থাকতে পারে। তো আল্লাহ বলছে আল্লাযীনা আমানুসবিরু, তোমাদের শুধু ধৈর্য ধারণ করলে হবে না, সাবিরু, তোমার বিপরীতে যে কাজ করতেছে তোমার শত্রু হিসেবে, আল্লাহর দ্বীনের শত্রু হিসেবে, আল্লাহর শত্রু হিসেবে, ওর মোকাবেলায় তুমি কতক্ষণ দম ধরে রাখতে পারছো? ও অন্যায়ের উপর দম ধরে আছে, তুমি ন্যায়ের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো? ও গুনাহের উপর ধরে আছে, তুমি সৎ আমলের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো? ও দিনকে পরাজিত করার জন্য ধরে আছে, তুমি দিনকে বিজয়ী করার জন্য কতক্ষণ ধরে রাখতে পারছো? প্রতিযোগিতায়, সবরের প্রতিযোগিতায় দিনের শত্রুর উপর তোমাকে বিজয়ী হতে হবে, নিঃশ্বাস ধরে রাখতে, দম ধরে রাখতে, কাজের গতি ধরে রাখতে। তাহলে বালা ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য ধারণ মানে 3 অ্যাঙ্গেল। ওয়া তাত্তাকু, তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ আমরা সকলেই করি যে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কথা ঠিক আছে, কিন্তু যতক্ষণ এর মূল অর্থে প্রবেশ না করতে পারবেন ততক্ষণ তাকওয়া বুঝতে পারবেন। তাকওয়ার মূল অর্থটা হচ্ছে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ। আপনি যেমন একটা অন্ধকার রাতে যদি সাপ, বিচ্ছু ইত্যাদির ভয় থাকে, চোর ডাকাতের ভয় থাকে, তো আপনি খুবই সজাগ এবং সতর্ক হয়ে পথ চলবেন। তাহলে এই যে আপনি সতর্ক এবং সজাগ হয়ে পথ চলতেছেন, এটার নাম তাকওয়া। তো মানুষ যখন 24 ঘন্টা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো নিষেধ লঙ্ঘন করলো কিনা, আল্লাহর কোনো আদেশ অমান্য করলো কিনা, এই মর্মে 24 ঘন্টায় সতর্ক এবং সজাগ থাকবে, তখন তাকওয়া অর্জন করবে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যেমন উহুদের যুদ্ধের ঘটনা থেকেই দেখি, মুনাফিকদের পলায়ন দেখে তার অন্তরে কি তৈরি হলো, সতর্ক আছে কিনা। মুনাফিকরা যে 300 জন পালিয়ে গেল, এখন বাকি 700 জনের কি সতর্ক পদক্ষেপ, এটাই তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করতেছিল যে কোথায় যুদ্ধ হবে, ভিতরে না বাইরে, তখন কে কোন নিয়তে উত্তর দিল? রিয়া, লোক দেখানো, ইখলাস, কে সতর্ক আছে? যখন যুদ্ধের প্রথম পর্যায়ে মুশরিকরা পলাতক, তখন কার কার অন্তরে গনিমতের মালের প্রতি লোভ তৈরি হলো এবং গনিমতের মাল নিতে গেল? যার অন্তরে গনিমতের মালের লোভ তৈরি হয়েছে এবং নিতে গেছে, তাকওয়া থেকে ছুটে গেছে, মানে সতর্ক পদক্ষেপ হয়, 24 ঘন্টা সজাগ এবং সতর্ক।
যে কোনটাতে আল্লাহ সন্তুষ্ট, কোনটাতে আল্লাহ অসন্তুষ্ট। এর নাম হচ্ছে তাকওয়া। এই দুটো শর্ত যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে বদরের যুদ্ধে তো আমি ফেরেশতা অবতীর্ণ করেছি, আজকে উহুদের যুদ্ধ ফেরেশতা অবতীর্ণ করব। ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি। তবে ফেরেশতা অবতীর্ণের যে সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, এটার মধ্যে আবার তোমাদের অন্তরে ভুল ধারণা তৈরি না হয় যে ফেরেশতা আসলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে। তোমরা ফেরেশতা নির্ভর না হয়ে যাও। আমি যে এতক্ষণ ফেরেশতার সুসংবাদ দিলাম যে বদরে ফেরেশতা নামিয়েছিলাম, প্রয়োজন হলে উহুদেও নামাবো, এখন তো তোমাদের মনে এই ধারণা চলে আসতে পারে তাহলে ফেরেশতা নামলেই মনে হয় যুদ্ধে বিজয় হবে, না নামলে মনে হয় যুদ্ধে বিজয় হবে। তো এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি তোমাদের বলতেছি, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম। আসলে ফেরেশতার সুসংবাদটা তোমাদের অন্তরকে প্রশান্ত করার জন্য। বাস্তব কথা হচ্ছে, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। জয় পরাজয়ের মানদণ্ড ফেরেশতা আসা না আসার উপরে নয়। আল্লাহ ফেরেশতা ছাড়াও তোমাদের বিজয় দিতে পারেন। প্রকৃত সাহায্য এবং বিজয়ের মালিক হচ্ছে আল্লাহ নিজে। আল আজিজ আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো মহাপরাক্রমশালী মানে তিনি ফেরেশতা ছাড়াও বিজয় দিতে পারেন। আর হাকিম মানে মানুষের মন মতো সাহায্য চাইলে আর পেয়ে গেল না, ওনার প্রজ্ঞা অনুযায়ী উনি যেভাবে যে সাহায্য করা প্রয়োজন মনে করবে তখন সেভাবে সেই সাহায্য, সেটা সবসময় ফেরেশতার সুরতেই হবে না, অন্য আরো ভাবে হতে পারে। সেটার উদাহরণও আছে যে আল্লাহ আরো ভিন্ন ভাবেও সাহায্য করেন, সেটার কথা তিনি করেন। লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। তবে বদরের যুদ্ধে তোমাদেরকে যে ভূমিধস বিজয়, এত দুর্বল হওয়ার পরেও এটা দেওয়ার পিছনে আল্লাহর হিকমা আছে। আল্লাহ যে হাকিম, বদরে তোমাকে বিজয় দিল, উহুদে দিচ্ছে না, এই হিকমতের কারণটা কি? তো বদরে তোমাকে বিজয় দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ চেয়েছেন যে কাফিরদের যেগুলো বড় বড় মাথা, মুশরিকদের আবু জাহালের মতো, উতবা সাহেবার মতো যেগুলো বড় বড় মাথা, তাদেরকে বদরের দিনে ধ্বংস করে দিতে, যেন মক্কার কাফের মুশরিকদের যে আত্ম অহংকার এবং দম্ভ আছে এটাকে চূর্ণ করে, তাদের মনোবল যেন ভেঙে যায়। দ্বিতীয়ত, বদরের যুদ্ধে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় না করতেন, তাহলে মুসলমানদের যে অল্প সংখ্যক মুসলমান ছিল, তারা প্রথম যুদ্ধে পরাজিত হয়ে দ্বীনের প্রতি হতাশ হয়ে যায়। ফলত বদরের যুদ্ধে বিজয় দেওয়া আল্লাহর হিকমার সাথে, আল্লাহর হাকিম হওয়ার সাথে এটা যায়, এবং এই জন্য তিনি তোমাদের বদরে বিজয় দিয়েছেন, কাফেরদের মনোবল ভেঙে দিয়েছেন, তোমাদের মনোবল মজবুত করেছেন যে দুর্বল হওয়ার পরও তোমরা জিততে পারো, দুর্বল হওয়ার পর আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে। তার মানে এই নয় যে আজ উহুদের যুদ্ধ তোমরা বিজয় অর্জন করবে। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এখানে মুসলমানদের যে অভ্যন্তরীণ চিন্তা, সেটা আল্লাহ সংশোধন করতেছে। যে বদরের যুদ্ধে তোমাদের বিজয় দেখে তোমরা মনে করেছো যে আল্লাহ মনে হয় সব কাফেরকে ধ্বংস করে দিবে, একটা চিন্তা। আর একটা চিন্তা কি, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দেখে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছো, যেখানে নবী নিজে আহত, নবী নিজে রক্তাক্ত, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের উপর বদদোয়াও করছিলেন। তখন এবার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, কোন মানুষ কাফের অবস্থায় ধ্বংস হবে আর আল্লাহ কাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিবে, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নাই। মানে আমি মনে চাইলাম আজ বদরের যুদ্ধে সব কাফের মরে যাক, আর মরে গেল, আর উহুদের যুদ্ধে আমরা পরাজিত, এই জন্য হতাশ হয়ে গেলাম না, বা এই জন্য অভিশাপ দিলাম, আল্লাহ বলছে না। কে কাফের অবস্থায় ধ্বংস হবে আর তাকে আল্লাহ তওবা করে ইসলাম গ্রহণের সুযোগ দিবে, এই ইখতিয়ার আপনার হাতে নাই। আল্লাহ চাইলে কাফের মুশরিকদের কাউকে ইসলামে ফিরে আসার তৌফিক দিতে পারেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করতে পারেন। যেমন এই উহুদ যুদ্ধের মধ্যে যারা ছিল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরা পরে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন।
আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তি যোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছেন।